নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। গত বুধবার মানে 17ই ডিসেম্বর ছিল আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে। 16-17 এই দুটো দিন ওদের স্পোর্টসের জন্য সিলেক্ট করেছিল স্কুল থেকে। একদিন ছিল প্র্যাকটিস আর 17 তারিখে ছিল ফাইনাল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে স্টেডিয়াম সেটাই নিয়েছিল স্কুল থেকে। আপনারা এর আগে আমার ব্লগ যারা যারা দেখেছেন বা দেখেন তারা জানেন আমার মেয়ে নারায়ণাতে পড়ে, সোনারপুর। প্র্যাকটিসের দিন আর কিছু আলাদা করে ভিডিও করা হয়নি, কারণ সেদিন আমরা বাইরেই বসেছিলাম, গার্ডিয়ানরা সেদিন ভেতরে অ্যালাউ করেনি। আর যেদিন ফাইনাল হয়েছে, ফাইনাল ডের দিন, সেদিন ওপেন টু অল ছিল, সেই জন্য। আর সারাদিনের যেহেতু একটা প্রোগ্রাম, পুরোটা তো ভিডিও করা সম্ভব নয়, কিছু কিছু মুহূর্তে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। তবে একটা বিষয়ের জন্য আমি খুবই দুঃখিত যে ভিডিওটার যে অরিজিনাল অডিওগুলো সেইগুলো আমি দিতে পারলাম না, কারণ কিছু রুলস, কিছু নিয়ম তো থাকে ভিডিওগুলোর জন্য। সেই কারণে আমি অরিজিনাল অডিওটা আমাকে অফ করে দিতে হয়েছে। তো যার জন্য যখন প্যারেড হচ্ছিল বা যখন কয়েকটা ছোট বাচ্চাদের নাচেরও প্রোগ্রাম ছিল টুকটাক দু একটা, তো সেইগুলোর অডিওগুলো আমি ওই জন্য বেশি দিতে পারিনি। বেশি মানে অডিওগুলো আমি দিতেই পারিনি, যার জন্য পুরো নাচটাও দিতে পারিনি, কারণ একটা গান ছাড়া নাচ ওইভাবে এমনি একটা মিউজিকের সাথে সেটা আমার মনে হয় খুব একটা দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, কিছু কিছু মুহূর্ত আমি দেখিয়েছি যতটা সম্ভব হয়েছে। আমাদের ছোটবেলা থেকে স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডেটা একটা অন্যরকম ব্যাপার ছিল না, সবাই অপেক্ষা করে বসে থাকতাম যে কবে এই দিনটা আসবে। তবে আমার মনে হয় যে আমাদের শুধু অ্যানুয়াল স্পোর্টস ডে বলে না, প্রত্যেকটা দিনই আমাদের কাছে ছিল স্পোর্টস ডে, কারণ আমাদের স্কুলে যাওয়ার একটা আলাদা উৎসাহই থাকতো এর জন্য, যে কখন টিফিনের ঘন্টাটা বাজবে আর কখন বন্ধুরা সবাই মিলে মাঠে ছুটবো খেলা করার জন্য। আর আজকালকার বাচ্চাদের তো এইসব পাঠ প্রায় নেই বললেই চলে, কারণ এখন শৈশব মানে তো মোবাইল ফোন, ভিডিও গেম, শপিং মলে বেড়াতে যাওয়া, এসবই। এখনকার বাচ্চাদের কাছে স্পোর্টসের গুরুত্ব আর আলাদা কোথায়। তবে এর জন্য সম্পূর্ণটাই আমার মনে হয় দায়ী পারিপার্শ্বিক পরিবেশ, চিন্তাভাবনা, সব কিছুই যেরকম আস্তে আস্তে পাল্টে গেছে বা পাল্টে যাচ্ছে, তাতে এখনকার শৈশবের দিনগুলোও সম্পূর্ণই অন্যরকম হয়ে গেছে। আমাদের সময়কার মতন সেই প্রাণখোলা উচ্ছ্বাস বা সেই কি বলবো স্বাধীনতা, মানে শৈশবেরও যে একটা স্বাধীনতা থাকতো, সেটা মনে হয় এখনকার বাচ্চাদের আর আমরা দিতে পারি না। আমরা সেদিন মায়েরা বলাবলি করছিলাম সবাই যে অত ছোট ছোট বাচ্চাদের, একটু যারা বড় ক্লাসের তারা না হয় ব্যাপারটার গুরুত্ব বোঝে, জানে, তারা নিজেদের থেকে সব কিছু করে নিয়েছে, কিন্তু যারা একেবারে ছোট মানে নার্সারি কেজির বাচ্চারা, তাদেরকে অত সকালে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ওদের রিপোর্টিং টাইম ছিল অনেক সকালে 8টার মধ্যে। এবার অতটা সকালবেলা ওদের স্কুল টাইম থাকে না, ওদের স্কুল টাইম আরও পরে, কিন্তু সেদিন অত আগে আগে গিয়েও তাদের চোখে মুখে কোনো রকম কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, বরং সবার মধ্যে মানে অফুরন্ত এনার্জি আর উৎসাহ। আর হবে নাই বা কেন, এরা তো এখন এত বড় মাঠ, এরকম খোলা আকাশের নিচে এইভাবে দৌড়দৌড়ি করে বেড়ানো, নিজেদের ইচ্ছে খুশি মতন, এই পরিবেশটা তো পায় না। মানে প্রতি মুহূর্তে এই চরম প্রতিযোগিতার যুগে ছোট ছোট কাঁধগুলো ভারী বইয়ের ব্যাগ বইতে বইতেই ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। তারপরে আর তারা কি করে আলাদা করে খেলতে যাওয়ার জন্য সময় বার করবে, আর কি করে এবার তারা তার জন্য আলাদা করে উৎসাহী হয়ে থাকবে। সেদিনের পুরো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই হয়েছিল। প্রত্যেকটা ক্লাসের ছেলেমেয়েরা বিভিন্ন রকমের খেলার সাথে সাথে খেলা তো করেইছে, তার সাথে প্যারেড, ক্যারাটে আর নাচেরও বললাম না, কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, মানে একটা ক্লাসিক্যাল আর একটা ওয়েস্টার্ন, এই দুটোর একটা ফিউশন পারফরমেন্স ছিল। খুব সুন্দর করেছিল ক্লাস 8, 9, 10-এর স্টুডেন্টরা।
তবে ওই যে বললাম কিছু কারণে আমি অরিজিনাল অডিওটা তো রাখতে পারিনি, সেজন্য পুরো পারফরমেন্সের ভিডিওটাও দিতে পারিনি। আর শেষে ছিল মায়েদের চামচগুলি খেলা। এটা অবশ্য পুরোটাই এন্টারটেনমেন্টের জন্য। এখানে হচ্ছে ক্লাস 1-2 এর স্টুডেন্টদের পম পম ডান্স।
আর এই যে এবারে নার্সারিতে আমব্রেলা রেস। এমনিতেই ছোট ছোট বাচ্চা, তার উপরে আবার মাথায় ছাতা নিয়ে ছুটতে হবে। তবে খুব সুন্দর লাগছিল দেখতে, রং বেরঙের ছাতাগুলো একসাথে সব দল বেঁধে সারি দিয়ে এক এক করে নিয়ে দৌড়চ্ছিল, এত সুন্দর দেখতে লাগছিল। ওদের কাছে, ওরা তো হার জিতের মানে কিছুই বোঝে না, এই আনন্দটাই ওদের কাছে সব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সকলের কাছে পৌঁছে যায়। বাচ্চাদের খেলা হয়ে যাওয়ার সাথে সাথে ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশনটাও একেবারে তখনই করে দিয়েছিল। কারণ ছোট বাচ্চারা অনুষ্ঠানের শেষ অবধি যদিও সবাই ছিল, তাহলেও অনেকগুলো ক্লাসের প্রোগ্রাম একসাথে হচ্ছে, তো শেষ পর্যন্ত একসাথে সবাইকে প্রাইজ ডিস্ট্রিবিউট করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। এমন বিশেষ করে বাচ্চারা কেউ যদি ঝামেলা করতে থাকে, তখন তাদেরকে তো একটু আগে ডিসপার্স করে দিতেই হবে। সেই জন্য প্রত্যেকটা ক্লাসের পারফরমেন্স হয়ে যাওয়ার পরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যানাউন্স করে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা করে দিয়েছিল। প্রাইজ বলতে ছিল একটা করে মেডেল আর সার্টিফিকেট।